হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে বাজারের উদ্দেশ্যে। আজ বাজার করে বাড়ি গিয়ে তারপর রান্নাবান্না করব। অনেক দিন পর বেরিয়েছি মেয়েকে নিয়ে, প্রচণ্ড গরম বাইরে। তো দেখি বাজারঘাট করে নিয়ে তারপরে বাড়ির দিকে যাব। তো চলো ফ্রেন্ড, আগে বাজারটা করে নিই, তারপরে কথা বলছি। এসেই বাজার থেকে এসেই নিজে বসে পড়েছি, এত গরম বাইরে। তার মধ্যে আমি অনেকদিন বাজারে যাই না, গরমের জন্য। তা আজকে বাজারে গেছি, এত গরম। এসে আগে পাকা হয়। হ্যাঁ মাম্মা, আমার বেচারা আমার মাম্মা তো মাম্মা ছোনা তো এবার বাড়িতে তো কেমন, এই যে ওকে রেখে যাবো, তো ওকেও নিয়ে গেছিলাম। অনেক কিছু বাজার করেছে। চলো চলো যাবো, চলো চলো যাচ্ছি। রবিবার বলে অনেক কিছু বাজার করতে হয়েছে, কারণ সারা সপ্তাহ বাজারটা মোটামুটি আজকেই হয়। তাও হাফ বাজার করিনি, আমি ওর বাবাকে বলেছি তুমি বিকালবেলায় গিয়ে করে নিয়ে এসো অর্ধেক সবজিগুলো। তো আজকে মাটন এনেছি, মাটন করব। আর ওই ডাঁটা শাক বলে না, ওই ডাঁটা শাকটাকে চিংড়ি মাছ দিয়ে করবো আজকে। একটু সবজি দিয়ে, একটু মিষ্টি কুমড়ো দেবো, একটু আলু দেবো, দিয়ে সুন্দর করে একটা চিংড়ি মাছ দিয়ে করবো। তো চলো ফ্রেন্ডস, কোথায় কোথায় দেখো, সবাইকে বলো তো কাক কোথায় আছে। কাক কোথায়? শুধু সারাদিন ব্যালকনি থেকে, হ্যাঁ সারাদিন ব্যালকনি একটু কাক। কাক কেমন করে ডাকে? কাক কেমন করে ডাকে? কাক কাক কেমন করে? চলো চলো, এখন রেগে গেছে, এখন ওর সাথে আমাকে ব্যালকনিতে যেতে হবে। এই করে করে আমার রান্নার দেরি হয়ে যায়। তো চলো ফ্রেন্ডস, রান্না করার সময় আবার দেখা হচ্ছে। এই যে চিংড়িটা পুরো ফ্রেশ আছে একদম, এটা পরিষ্কার করে নেবো এখন। এই যে এই ডাঁটাটা দিয়ে রান্না করবো আজকে।
এই যে মাংসটা খুব ভালোভাবে ধুয়ে রেখেছি, 1 কেজি মতো মাংস আছে এখানে। এবার আমি এটা এখন আদা রসুন বাটা আর সব অল্প অল্প করে মশলা দিয়ে, আর আমি এটা আজকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেবো। আজকে একটু আলাদাভাবে রান্না করবো মাটনটা। তো ফার্স্টে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এবার দিচ্ছি গুঁড়ো মশলা, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু লবণ দিচ্ছি। আবার যখন মাংসটা কষাবো তখন আমি আবার লবণ দিয়ে নেবো। আর দিচ্ছি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, একদম অল্প করে দিচ্ছি, ব্যাস। এবার আমি এটাকে মাখিয়ে নেবো ভালো করে, দিয়ে আমি এটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেবো 1টা বা 2টো। তারপর আমি যখন মাংসটা কষাবো ভালো করে, মশলাটা কষিয়ে মাংসটা দেবো। আজকে একটু আলাদা করে করছি। এই যে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি, ব্যাস। দিয়ে আমি এটাকে এবার প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়ে তারপরে মশলা কষিয়ে তারপরে আমি মাংসটা দেব, ব্যাস হয়ে গেছে আমার। এই যে মাংসটা, এবার আমি অল্প একটু জল দিচ্ছি, বেশি জল দেবো না, একদম অল্প একটু জল, ব্যাস। আলুটা বসিয়েছি আর এখানে প্রেসার কুকারে মাটনটা সেদ্ধ করতে দিয়েছি। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ, যে তেল আছে এই তেলেই দিয়ে দেবো, কারণ বেশি তেল দেবো না, মাটনে এমনি চর্বি আছে। অল্প লবণ দিচ্ছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা সব দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই যে মাটন খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি এটা কড়াইতে দিয়ে দেবো। খুব ভালোভাবে মশলাটা হয়ে গেছে, আমি মাটনটা দিয়ে দিচ্ছি। কতটা জল বেরিয়েছে দেখো। আর আমি এর মধ্যে জল দেব না, এই জলটা দিয়ে মশলাটা পুরো কষাবো। আর নুন তো আমি অলরেডি একবার দিয়েছিলাম মাটনে, আরো একবার দিয়েছি হচ্ছে পেঁয়াজের মধ্যে। তো আমি এখন আর লবণ দেব না, দেখবো যে যদি কম হয় একটু টেস্ট করে, তাহলে আমি লবণটা দেব। মাংসটা অনেকটা হয়ে এসেছে, এবারে আমি টক দইটা দিয়ে তারপরে আবার কষাবো। মাংসটা পুরো কষানো হয়ে গেছে, কিন্তু সিদ্ধ হতে বাকি আছে। তো আমি ভাবছি একটু প্রেসার কুকারে দিয়ে দেবো, কারণ এখন একটু তাড়া আছে, বেলা হয়ে গেছে। আলুটা দিয়ে নেড়ে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো মাংসটা, দিয়ে একটা সিটি দিলেই হয়ে যাবে আশা করছি। এবার এটা আমি প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেবো।
এই যে অল্প জল দিয়েছি, দিয়ে এবারে একটা সিটি মারলে এটা হয়ে যাবে পুরো। তো আমি এখন একটা সিটি দিয়ে নেবো প্রেসার কুকারে। এই যে আমি অল্প জল দিয়ে নিয়েছি, একটু সিদ্ধ হওয়া বাকি আছে, মোটামুটি একটা সিটি দিলে কমপ্লিট হয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, একটা সিটি মেরে আমি প্রেসার কুকার থেকে নামিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে আজকের মাটন কষা। তো এই গরমের মধ্যে রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছি। মাটন আলু ঝোল রেডি, আর ডাটা চচ্চড়িও রেডি। তো চলো ফ্রেন্ড, এবারে আমাদের খাওয়া দাওয়ার পালা। তো যাই হোক, আজকে সকাল থেকে বেশ অনেকটাই খাটাখাটনি হয়েছে, বাজার যাওয়া, এসে রান্না বান্না করা। তো এবারে ধীরে সুস্থে বসে বসে খাবার খাওয়ার পালা। তো ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই পাশে থেকো। আর নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো চলো ফ্রেন্ড, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন আরও একটি ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা ফ্রেন্ডস।